আমরা ইসলামনগর গ্রামে ৪টা নতুন লাইন দিব এবং একটি গ্রাহকের সমস্যার সমাধান করব। সেই জন্য সর্বপ্রথমে চলে আসলাম ইসলামনগর গ্রামে। এখানে আমরা প্রতিটা টিজে খুলে কোড টু কোড জয়েন্ট দিচ্ছিলাম। জুগুন্দা বাগুন্দা এই গ্রামে লাইন নিয়ে যাব বলে। ঠিক এমনই সময় একটা গ্রাহকের অভিযোগ আসে তার লাইন চলতেছে না। তো আমরা সবকিছু ফেলে রেখে চলে আসলাম অভিযোগটা দেখতে। এখানে এসে দেখি অনু থেকে রাউটারের যে ল্যান কেবল কানেকশন ক্যাট 6 দিয়ে শর্টকাট পিস ওইটা পাচ্ছে না ঠিকঠাক। তো এখানে আমরা একটা ল্যান কেবল চেঞ্জ করে দিলাম। এখন দেখছি হ্যাঁ, সবকিছু ঠিকঠাক চলছে। হয়তো ল্যান কেবলটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, একটা নতুন ল্যান কেবল দিয়ে লাইনটা চালু করে দিয়ে আসলাম। এখন যাচ্ছি হচ্ছে একটা নতুন সংযোগ দিতে। তো এই যে বিদ্যুতের খুঁটিটা দেখতে পাচ্ছেন, এই বিদ্যুতের খুঁটি থেকে এই সাদা বাসাতে লাইনটা দিব। সর্বপ্রথমে আমরা বিদ্যুতের খুঁটিতে এইখানে গ্রাহকের যে ফাইবার তার আছে ওইটা সংযোগটা দিয়ে নিলাম। এরপর আমরা চলে আসি গ্রাহকের বাসায়। এখানে এসে আমরা হোম টিজে এবং প্যাসকর্ড লাগিয়ে লেজার চেক করে দেখি লেজার আছে -10। এই গ্রাহক একটা টিপি-লিঙ্ক আরসা C6 গিগাবিট রাউটার নিয়ে এসেছে, কিন্তু ওনও কিনে নিয়ে আসেনি। যেহেতু ওনও নিয়ে আসেনি সেহেতু আমরা হচ্ছে ফাইবার তারটা গুছিয়ে রেখে দিলাম। এটা পরে উনি একটা ওনও কিনে আনবে। তো এখন চলে আসলাম আরেকটা গ্রাহকের বাসায় সংযোগ দিতে। এই বিদ্যুতের খুঁটি থেকে এই সাইডে একটা গ্রাহকের বাসায় সংযোগ দিব। সেই জন্য আমরা হচ্ছে বিদ্যুতের খুঁটিতে গ্রাহকের বাসার ফাইবারের সংযোগটা দিয়ে নিলাম। এরপর চলে আসি গ্রাহকের বাসায়। এখানে এসে আমরা হচ্ছে হোম টিজে এবং প্যাসকর্ডটা লাগিয়ে নিই। তারপরে লেজার দেখি লেজার আছে -10। এই গ্রাহকের বাসায় আমরা টিপি-লিঙ্ক আরসা C54 ডুয়েল ব্যান্ডের রাউটার, একটা ডিভিসি গিগাপোর্ট অনু এবং একটা পিসি পাওয়ারের মিনি ইউপিএস লাগিয়ে দেবো, যেন কারেন্ট চলে গেলেও উনি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগটা পায়। তো এখানে আমরা রাউটারটা কনফিগার করে নিলাম। এরপর স্পিড টেস্ট করে দেখি ফাস্ট.কমে এখানে আমরা স্পিড পাচ্ছিলাম 91 এমবিপিএস পর্যন্ত। এরপর আমরা ওভি ওয়াইফাই স্পিড টেস্টও চেক করি। সেখানে আমরা হচ্ছে ডাউনলোড স্পিড পাচ্ছিলাম 96 এমবিপিএস এবং আপলোড স্পিড চেক করে দেখি আপলোড স্পিড পাচ্ছিলাম 93 এমবিপিএস। যাক, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের একটি রাউটার, তাই আমরা ভালো স্পিড পাচ্ছিলাম। তো দ্বিতীয় নম্বর সংযোগটা আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করলাম। এখন চলে যাচ্ছি তৃতীয় আরেকটি সংযোগ দিতে। তো আমাদের এদিকে আরেকটা টিমকে পাঠিয়ে দিলাম। ইসলামনগরের উত্তরপাড়ার ওই সাইডে হচ্ছে আরেকটা গ্রাহক নতুন সংযোগ নেবে। তো ওদের পাঠাই দিলাম ফাইবার টাঙ্গাতে, আর আমরা চলে আসলাম ঢাপা গ্রামে। এই ঢাপা গ্রামে মূলত এই বিদ্যুতের খুঁটি থেকে এই গ্রাহকের বাসায় আমরা নতুন একটি সংযোগ দিব। তো সেই জন্য সর্বপ্রথমে আমরা আমাদের এখানে একটা মেন টিজে তৈরি করে নিই এবং মেন টিজে বক্স থেকে গ্রাহকের বাসার ফাইবারের সংযোগটা দিয়ে নিই। এরপর আমরা চলে আসি গ্রাহকের বাসায়। গ্রাহকের বাসায় এসে এখানে আমরা হোম টিজে এবং প্যাসকোডটা লাগিয়ে নিই। তারপরে লেজার চেক করে দেখি লেজার আছে -11। এই গ্রাহকের জন্য টিপি-লিঙ্ক আরসা C50 ডুয়েল ব্যান্ডের একটি রাউটার এবং একটা ডিভিসি এক্সপন অনু লাগানো হবে। এই জন্য সর্বপ্রথমে রাকিব ভাই রাউটারটা কনফিগার করে নিল। কনফিগার করার পর আমরা স্পিড টেস্ট করে দেখি ফাস্ট.কমে এখানেও আমরা 91 এমবিপিএস ডাউনলোড স্পিড পেলাম এবং সিঙ্গাপুর স্পিড টেস্টে আমরা চেক করি, সেখানে আমরা 95 এমবিপিএস এ ডাউনলোড স্পিড পাচ্ছিলাম এবং 99 এমবিপিএস আপলোড স্পিড পাচ্ছিলাম। এটা যে ডুয়েল ব্যান্ডের রাউটার, সেটার ফুল পোটেনশিয়ালটাই আমরা পাচ্ছিলাম। তো যাই হোক, এইখানে আমরা তৃতীয় নাম্বার গ্রাহকের সংযোগটা সম্পূর্ণভাবে কমপ্লিট করলাম। এখন চলে যাচ্ছে আবার ইসলামনগর গ্রামে। ওইখানে আমাদের যে টিম ফাইবার তার টানছিল, ওই সংযোগটা এখন আমরা এখানে দিয়ে নিলাম। তো 4 নাম্বার সংযোগের জন্য মেন টিজে বক্সে গ্রাহকের সংযোগটা দেওয়ার পর আমরা চলে আসি গ্রাহকের বাসায়। এখানে এসে টিজে বক্স প্যাসকোড লাগিয়ে লেজার চেক করে দেখি লেজার আছে -12। এই গ্রাহকের জন্যও আমরা টিপি-লিঙ্ক আরসা C54 ডুয়েল ব্যান্ডের রাউটার এবং একটা ডিবিসি গিগাপোর্ট অনু লাগাবো। এরপর রাউটারটা কনফিগার করে নিই। কনফিগার করার পর স্পিড চেক করে দেখি এই গ্রাহকের বাসায় ফাস্ট.কমে আমরা 91 এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পাচ্ছিলাম। এরপর আমরা হচ্ছে স্পিড টেস্ট করি সিঙ্গাপুর স্পিড টেস্টে। সেখানে আমরা ডাউনলোড স্পিড পাই 95 এমবিপিএস এবং আপলোড স্পিডও পাই 95 এমবিপিএস মতো। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে 4টা সংযোগই কমপ্লিট করলাম। শুধুমাত্র একটি গ্রাহকের রাউটার কনফিগারেশন বাকি ছিল, সে গ্রাহক অন্য নিয়ে আসেনি। এই গ্রাহককে আমরা শিখিয়ে দিই ওনার রাউটারটা কিভাবে ম্যানেজ করবে, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবে এবং কিভাবে নতুন ইউজারদের ব্লক করবে। তো যাক, আলহামদুলিল্লাহ, এই সংযোগটা আমরা সম্পূর্ণ করলাম। এখন চলে যাচ্ছি কন্ট্রোল রুমে। প্রথম যে লাইনটা দিয়ে এসেছিলাম, যে গ্রাহক অনু কিনে নিয়ে এসেছিল না, এখন চলে আসি ওই গ্রাহকের বাসায়। স্টকে ডিবিসি অনু ছিল, সেই অনু দিয়েই চালু করে দিই।
তো এই গ্রাহকের বাসায় রাউটারটা কনফিগার করার পর যেহেতু ডুয়েল ব্যান্ড গিগাবিট রাউটার সেহেতু ফাস্টটু.কম এ 210 এমবিপিএস স্পিড পাচ্ছিলাম এবং ওভি ওয়াইফাই স্পিড টেস্টে আমরা 242 এমবিপিএস ডাউনলোড এবং 248 এমবিপিএস আপলোড স্পিড পাচ্ছিলাম। এখন যেহেতু রাত 8টা বাজে, পিক আওয়ার চলতেছে, এখন গ্রামের মানুষ সবাই ইন্টারনেট চালাচ্ছে, সারা বাংলাদেশের মানুষ ইন্টারনেট স্পিড চালাচ্ছে, সেই কারণে এখন এই গিগাবিট রাউটার থেকে স্পিড একটু কম পাচ্ছি, তবে অন্য সময় স্পিড চেক করলে আরো ফুল পোটেনশিয়ালটাই পাবো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 4টা নতুন সংযোগ সম্পূর্ণভাবে কমপ্লিট করছি এবং একটি গ্রাহকের সার্ভিসও করছি। আজকে আমাদের একটা ছোট্ট পিকনিক ছিল, গরুর মাংসের কালাভুনা এবং খিচুড়ি ভাত। তো আমরা যারা লাইনের কাজ করি ইসলামনগরের, তো সবাই একসাথে হয়ে আমরা সেই পিকনিকে অংশগ্রহণ করলাম। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আপনাদের নিরবিচ্ছিন্ন এবং দ্রুত গতির ইন্টারনেট সেবা দিয়ে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইন্টারনেট সংযোগ নিতে হলে চেষ্টা করবেন একটি ভালো মানের রাউটার ব্যবহার করার। ধন্যবাদ।